নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ কুমড়োর ডাঁটার চচ্চড়ি। তোমরা অনেকেই অনেক রকমভাবে খাও, সেটা জানি, কিন্তু আমাদের আজকে নিরামিষ করা হচ্ছে কেন, রাতের বেলা আমার শাশুড়ির আদেশ কোনো আমিষ ঠেকানো যাবে না, যা আছে নিরামিষেই করতে হবে। তাই মসুর ডালের বড়া করে আর কুমড়োর ডাঁটা চচ্চড়িটা করে ফেললাম। দেখো তোমরা শিখে নাও। এখানে কাঁঠালের দানা দিয়েছি, কেন কি এখন কাঁঠালের দানাটা অ্যাভেলেবেল থাকে, ওটা একটু টেস্টটা বাড়ানো যায় যদি নিরামিষ তরকারিতে, সেই জন্য। আর অবশ্যই তোমরা যদি নিরামিষ অন্য পদ্ধতিতে খেয়ে থাকো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর কিভাবে নিরামিষ করলে ভালো লাগে। যদিও বলতে ভুলে গেছি, তরকারিটা আমি রান্না করিনি, করেছে আমার শাশুড়ি। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তবে হ্যাঁ, নিরামিষ রান্না করতে গেলে কিন্তু এই শাক চচ্চড়িতে ডালের বড়াটা কিন্তু মাস্ট লাগবে, না হলে টেস্টটা আসবে কী করে বলো। এমনিতে তো আলু বেগুন দিলে আর কত আর টেস্ট আসবে, তার জন্য মুসুর ডালের বড়া করলে মুসুর ডালের একটু টেস্টটা ভালো থাকে, তো ওই জন্য। নাহলে মুগ ডালেরও দেওয়া যায়, মটর ডালেরও দেওয়া যায়, তোমাদের যেটা খুশি সেটা দিতে পারো, কিন্তু মুসুর ডালটা দিলে একটু বেশি টেস্ট হয়। কিন্তু ওই যে নিরামিষ মুসুর ডাল দিলে কী হবে, তাতে পেঁয়াজ দেওয়া যাবে না, ওই আর কি। যদিও এগুলো সবই আমার শাশুড়ির নিয়ম। নিরামিষ মসুর ডাল, কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না, তাতেই নিরামিষ। তোমরা নিশ্চয়ই এরকমভাবে বানিয়ে খেও আর বলো কেমন লাগছে। আর বেশি কথা বাড়ালাম না, দেখে নাও রেসিপিটা।